নৈহাটিতে বিজেপি কর্মীদের ঘরবাড়ি ভাঙচুরের ঘটনায় আদালতের দ্বারস্থ হচ্ছে বিজেপি। গত 31শে জানুয়ারি তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনের ঘটনার পরে উত্তপ্ত হয়ে উঠেছিল নৈহাটি এলাকা। বিজেপির ওপর দোষ চাপিয়ে বিজেপি কর্মীদের বাড়ি ও দোকানে ভাঙচুর চালানো হয়, কিন্তু ভাঙচুরে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের। এমনকি ভাঙচুর হওয়া ঘরবাড়ি পুনরায় তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তাই তথ্য সংগ্রহ করে এবার আদালতের দ্বারস্থ হচ্ছে বিজেপি। জগদ্দলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। যেদিন থেকে ঘটনা ঘটেছে আমি এই রেসটাকে নিয়ে যাচ্ছি 2021 সালে। 2021 সালে এরকমই বয়ানবাজি করে হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের বিজেপি কর্মী ঘরবাড়ি ভাঙচুর হয়েছিল। তারপরে কোর্ট সংজ্ঞান নিয়েছিল, কোর্ট সংজ্ঞান নিয়ে এটা সিট গঠন করেছিল, 4টে জোন করে সিবিআই হাতে কেসটা দিয়েছিল। এনএচআরসি রিপোর্ট স্পষ্টভাবে বলেছিল কি বাংলায় আইনের শাসনে শাসকের আইন চলছে। সেইখানে দুটো নেতার নাম উঠে এসেছিল, জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের জেলা আর পার্থ ভৌমিক। সেম জিনিসটা 2021 সালে করেছিল, সেম জিনিসটা 2025 সালে করেছে। একটা ঘটনা ঘটেছে, যে ঘটনাটা দুটো অ্যাবসলিউট ক্রিমিনালের নিজস্ব লড়াই। যেখানে প্রকাশ্যে দেখা যাচ্ছে 6 জন গাড়িতে ছিল, 3 জন ওকে পিটিয়ে মেরেছে তুলেছে। এই ঘটনাটা 2 দিন আগে থেকে মারামারি চলছে, চলছে, এই ঘটনাগুলো ঘটেছে। তো যেখানে এই ঘটনাগুলো ঘটেছে প্রকাশ্যে দিহালোকে ঘটনাকে, সেখানে এই কেসটাকে ডাইভার্ট, নিজের গণ্ডগোল, নিজের দলের লুটপাটের গণ্ডগোল, নিজের দলের কিছু গুন্ডারা একটা সাধারণ এলাকার মানুষ, আপনি জানেন না হয়তো, যে একদিন ঘটনার একদিন আগে বা 2 দিন আগে প্রায় 100-150 মহিলা থানায় গেছিল। এই সন্তোষ যাদব ওদেরকে মারধর করেছিল, তার জন্য থানার ডেপুটেশন দিতে গেছিল। সেখানে পুলিশ বলেছিল হ্যাঁ আমরা দেখছি, কিন্তু দেখিনি। তার এই ঘটনাটা ঘটেছে। তো যে ঘটনাটা ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্য হয়েছিল, সেটাকে বিজেপি দিকে তুলে দিয়ে এই ঘটনাগুলো ঘটানো হলো। মুকেশ সাউ, আপনার কানহাই গোন আর বিকাশ সিং, মতন 22খানা বাড়ি, চায় দোকান, পান দোকান ভেঙেছে এরা। টোটালটাই এই মামলাটাকে পুলিশের সামনে, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, পুলিশ দাঁড়িয়ে থেকে এই ঘরগুলো ভাঙিয়েছে। এটা আমরা হাইকোর্টে দ্বারস্থ হচ্ছে, হয়তো আজকে নাহলে কালকে ফাইল হয়ে যায়, পেপার রেডি হয়ে গেছে, সমস্ত তথ্য জোগাড় করে। পুলিশের কোনো অ্যাকশন হয়নি। আর তারপরে ওর বাড়ি বানাতে যাচ্ছে, বাড়ি বানাতে দিচ্ছে না নৈহাটি থানা। হ্যাঁ, টিএমসি বিরুদ্ধে না, এটা তো পুলিশের কাজ। এই পুলিশ যেভাবে দাঁড়িয়ে থেকে ভাঙালো, পার্থ ভৌমিকের বয়ানের উপরে এই ঘটনাটা ঘটলো। পার্থ ভৌমিক, ওখানকার এমএলএ, পুলিশ, এই যৌথভাবে এদের এগেনস্টে আমরা হাইকোর্টে গিয়ে এই মামলাটাকে সিবিআই তদন্ত হোক বা এনআইএ তদন্ত হোক, এটা আমরা ওই লাইনে যাচ্ছি।